মিলন হবে কতদিনের সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে হবেন এলা বাইরে আসে আর বাইরে এসে দেখে যে মিস্টার সেনের গাড়ির কেউ ডিকি খুলে আর কিছু করে। তখন বলে ওখানে ওরা কি করছে। তখন ঠিক নীরা এলাকে এসে বলে তুই এখানে কি করছিস। দিদি চল ভেতরে, দাদু বলছে তোর সঙ্গে ছবি তুলবে, তোকে ভেতরে ডাকছে বলে ভেতরে নিয়ে যায়। এদিকে মৈনাক বলে সব কাজটা ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ স্যার, একদম ঠিকঠাক হয়েছে। এদিকে সবাই আসে আর যেখানে ক্যামেরাম্যান আসে সেখানে এলাকে দেখে ক্যামেরাম্যান বলে দিদি তুমি। তখন বাড়ির লোক বলে তোমরা কি ওকে চেনো? তো হ্যাঁ, চিনবো না কেন, ওর জন্য তো আমাদের বিয়েটা হয়েছে, আর বিয়েটা ওর জন্য হয়েছে আর আমরা খুব দুজনে সুখীও আছি। তখন বলে নামটা যেন মনে হচ্ছে কোনো ধর্মের। তখন সেখানে আসে ওদের বাড়ির জামাই আর তখন বলে যে হ্যাঁ, আর নামটা আলাদা তো কী হয়েছে, ধর্মটা বা আলাদা হলো তো কী হলো, এলা তো ধর্ম জাত বিচার করে বিয়ে দেয় না, শুধুমাত্র ভালোবাসা দুটো মনে মিল থাকলে ওদেরকে একসঙ্গে করে। ঠিক তখনই আসে গোড়ার বাবা ওদের কোম্পানির কিছু মানুষ নিয়ে, আর সেখানে এসে ওদেরকে তখন পরিচয় করে দেয়। আর তখন বলে এ হচ্ছে আমাদের বাড়ির হবু বউ এলা বোস। আর তখন বলে হ্যাঁ। তখন ওর কাকু বলে এলা শোনো, ওনারা তো কালকে দেশে ফিরে যাচ্ছে, তাই ওনারা কালকে আসতে পারবেন না, তাই আজকে এসছে আর আমাদের বাঙালি বিয়ের কালচারটা দেখতে ওনারা খুব ভালোবাসে তাই এসছে। তখন এলা বলে তাও ভালো লাগলো শুনে যে বাইরের লোক হয়ে আমাদের বাঙালি বিয়ের কালচারটা পছন্দ করেন, এটা জেনে সত্যি খুব সুন্দর লাগলো। তখন এলাকে বলে গান করার জন্য। তখন এলা বলে না না, আমি গান করতে পারবো না খো। তখন বলে কেন পারবে না খো, তুমি তো সেদিনকে হার্ট টু হার্ট অ্যাপসের অনুষ্ঠানে তুমি সুন্দর গান করেছিলে, হাততালি পেয়েছিলে, তাহলে কেন করবে না, আজকেও একটা গান করো। তখন ঐশী বলে দিদি তুই যদি গান করিস তাহলে আমি নাচবো। তখন মৈনাক বলে একটা গান করোই না। তখন মনে মনে বলে আমি যখন বলেছি নিশ্চিত তুমি গান করবে, কারণ তুমি আমার কথা ফেলতে পারবে না। তখন এলা গান করতে লাগলে ঐশী নাচানাচি করে। এদিকে মৈনাক ভাবতে থাকে যে এলার গোড়া একসঙ্গে নাচছে, আর তখন ওর হাতে একটা কাঁচি গ্লাস থাকলে কাঁচি গ্লাসটা ভেঙে ফেলে। তখন ওর মা আসার বলে মৈনাক শান্ত হো, যুদ্ধ নামতে গেলে কিন্তু মনটা ঠান্ডা রাখতে হয়। তখন মৈনাক বলে হ্যাঁ আমি শান্তই আছি মা, একদম চিন্তা করো না, আমার বাবা আর তুমি যে জিনিসগুলো পাওনি প্রত্যেকটা জিনিস আমি তোমাদের হাতে দিয়ে দেবো, একদম চিন্তা করো না। এদিকে গোরা আর মেঘনা ঘরে ভিতরে কিছু মিউজিক ডিস্কে গান চালায়, আর তখন ওর বাবা বলে এই ছেলে মেয়ে দুটো আমার মান সম্মান রাখবে না। তখন গোরা সৎমা বলে ক্রিস যা তো দাদাভাইকে বারণ কর। তখন গুনগুন বলে গোরাকে বারণ করবে এরকম কাজ সাধ্য হচ্ছে, এবারে ও কারো কথাই শুনবে না খো। তখন বলে কি করব বল, ওর তো বাইরে বেশি দিন ছিল না আর তার বাড়ির কোনো কালচারও জানে না, ও তো সে 12 বছর বয়সে চলে গেছে মিশনে আর সেখান থেকে বিদেশে চলে গেছে, তাই ওকে বা কী বলে বকাবকি করবো। তখন মৈনাক বলে তাই তো, আমরা তো কেউ ওকে কিছু বলতে পারবো না, ও তো কারো কথা শুনবেও না। তখন এলা বলবে শুনবেও আর এখানে আসবেও, আমি কথা দিচ্ছি বলে এলা সেখান থেকে চলে আসে। এদিকে দেখা যায় যে মেঘনা বন্ধুদেরকে নিয়ে নাচানাচি করে। আর তখন ও দাদার কাছে আসে আর বলে দাদা তুই একা একা এখানে বোরিং ফিল করছিস কেন, আমাদের সঙ্গে চল একটা তোকে ড্রিঙ্ক বানিয়ে দেবো। তখন গোরা বলে না আমি ওসব এমনি তো খাই না কো। তখন বলে তুই কেন আমাদের জীবনটা এভাবে ঘাটছিস, আমাদের জীবনটা যারা স্পয়েল করে দিয়েছে তারা আজকে বুঝবে যে ওই মেহেন্দি অনুষ্ঠানটা আমি কী করে 12টা বাজে তুই শুধু দেখতে থাক বলে জোরে জোরে আবারও মিউজিক দিয়ে আর নাচানাচি করতে থাকে। ঠিক তখন সেখানে এলা আসে আর মিউজিকটা বন্ধ করে দেয়। তখন মেঘনা বলে আমাদের গানটা কে বন্ধ করলো। তখন এলা বলে আমি। তখন মিস্টার সেনের কাছে যায় বলে মিস্টার সেন চলো নিচে। তখন বলে আপনার কথা আমাকে নিচে যেতে হবে, আপনার এত বড় স্পর্ধা। তখন এলা বলে না না একদমই না, আপনি নিচে যাবেন, আপনার বাবার বিজনেসের সব মানুষরা এসছে তাদের সঙ্গে, আপনি তো জানেন দাদুর শরীরটা ভালো নেকো। তখন মেঘনা এসে হাত ধরে টানে বলে শোনো দাদুর নাম নিয়ে না তুমি একদম বেশি বাড়াবাড়ি চালাকি করবে না, ও যাবে রাখো, আমরা এখন গান বাজনা করবো আর এখানে নাচানাচি করবো। তখন মেঘনাকে বলে মেঘনা এই জিনিসটা করো না, বাইরে অনেক অতিথি এসছে আর নিচে আমাদের মেহেন্দি অনুষ্ঠানে এত সুন্দর গান নাচানাচি হচ্ছে আর তুমি এখানে একটা চিল কাক তাড়ানো গান চালাচ্ছ কেন, একটু বন্ধ করো। তখন মেঘনা বলে আমি কিছুতেই বন্ধ করব না, তুমি বন্ধ করে দেখাও দেখি। তখন এলা বলে তাই নাকি, দেখছি কী করে বন্ধ করো আর করো না বলে। তখন এলা ওর হাতে রিমোটটা ধরে দিয়ে ওখান থেকে তারগুলোকে খুলে নিয়ে চলে যায়। তখন মেঘনা বলে দেখলি দাদা ভাই ওর কত বড় স্পর্ধা, ও আমাকে বলে কিনা যে আমার সঙ্গে চ্যালেঞ্জ নিল, সে দেখ এবার আমি কী করে 12টা বাজাই। এদিকে দেখা যায় যে পুলিশেরা এসেছে আর সব গাড়ি তল্লাশি করছে।
আর তখন ওদের বাড়ির সিকিউরিটিকে বলে এখানে নিশ্চয় পার্কিং করা আছে, যে গাড়িগুলো সবার চাবি আপনার কাছে আছে, তো হ্যাঁ চাবিগুলো দিন। তখন বলে আসুন এদিকে দিচ্ছি। এদিকে দেখা যায় যে এলা আবারও নিচে এসে গান শুরু করে আর নাচানাচি করে সবাই মিলে। ঠিক তখনই মেঘনা ওর বন্ধুদেরকে নিয়ে আসে আর ডিস্কে গান চালাতে চালাতে আসে। তখন সবাই আবার বলে ওর বাবা দেখছো মা কী করছে, ওরা সবাই আমার সম্মানটা নষ্ট করে দেবে। তখন ওদের বাড়ি বা বিদেশি লোকেরা বলে আচ্ছা আমরা তো আসলাম বাঙালি বিয়ে দেখার জন্য, আর এখন এটা কি হচ্ছে। তখন এলা বলে আপনাদেরকে যখন বলেছি বাঙালি বিয়ে দেখাবো তখন অবশ্যই দেখাবো, আপনারা একটু থামুন। বলে ওদের মিউজিকটা বন্ধ করে দেয়। আবার এলা গান শুরু করে আর গান নাচানাচি করতে থাকে আর তখন ওদেরকে হাইটে দেয়। আর ঠিক মেঘনা সেখান থেকে সরতে গেলেই পড়ে গেলে দীপ্ত ওকে ধরে নেয় আর সবাই সেটা দেখে ওখানকার হাসাহাসি করে। এদিকে দেখা যায় যে এলাকে আর গোরাকে নিয়ে সবাই ঘিরে সবাই আনন্দ আর নাচানাচি শুরু করে দিয়েছে। আর তখন সেখানকার ময়নাকে দাঁড়িয়েছে আর ময়নাকে রাগ হচ্ছে। আর ঠিক তখনই ময়নাক ওই ইঞ্জেকশনটা তৈরি করে আর ওদের বাড়ি সে লোকটা আসে আর লোকটা এসে তখন খাবার সবাইকে সার্ভ করে জুস, আর তখন ওর হাতে ওই ইঞ্জেকশনটা দিয়ে দেয় আর বলে ওকে যে ঠিক টাইমে দিয়ে দেবে। আর তখন সেখানকার আসে আর তখন ওর গায়ে ইঞ্জেকশনটা পুশ করে দেয় আর তখন গোড়া জোরে ধাক্কা দিলে ওর হাতে যে খাবারগুলো থাকে সবগুলো মাটিতে পড়ে যায়। তখন এলা বলে মিস্টার সেন আপনি এটা কী করলেন। আর তখন ওয়েটারকে বলে ওয়েটার আপনি বা এগুলো সব কী করছেন, ওর কাছে ঘুরঘুর করছেন কেন এতটা জায়গা থাকতে। তখন সেখান থেকে ও পালিয়ে গেলে ময়নাক বলে এসব কাকে দিয়ে যে কাজ করায়, এসব ছেলে পেয়ে কাজ করতে পারে, এসব অদ্ভুত কোথাকার। তখন গোরা সেখান থেকে চলে যেতে গেলে এলা বলে মিস্টার সেন আপনি কোথায় যাচ্ছেন আর কেনই বা চলে যাচ্ছেন এখান থেকে। এদিকে নীরা মেঘনাকে বলে কী হলো আমাদেরকে হারাতে পারলে না তো, চ্যালেঞ্জটা হেরে গেলে এসব বলে। এদিকে গোরার বাবার বিদেশি মানুষেরা বলে সত্যি আপনার হবু বাড়ির বৌমা কিন্তু সত্যি খুব এক্সিলেন্ট, সত্যি খুব ভালো। তখন ওর দাদু বলে এক্সিলেন্ট মানে ও খুব বুদ্ধিমতী, ও সত্যি খুব ভালো। এদিকে ঠাম্মি বলে ভাগ্যিস বলেছিল গুরুদেব যে এই মাসে এই বিয়েটাই আছে, আর না হলে বিয়ে হবে না, তাই বিয়েটা দিতে আমি বাধ্য হচ্ছি। এদিকে গোরা আবারও চলে যেতে গেলে এলা বলে আপনি কোথায় আছেন। তখন গোরা এলাকে চেপে দলের সাথে ঠেসে ধরে আর তখন বলে মেঘনা আই হেট ইউ, সরি নেহা আই হেট ইউ বলে চিৎকার করে। তখন এলা বলে নেহা, আপনি নেহা বলে কাকে ডাকছেন, আমি তো এলা। এদিকে দেখা যায় যে গোড়ার ডিকিতে সব কিছুর ড্রাঙ্কস পাওয়া যায় আর তখন বলে এই তো ড্রাঙ্কস, এখানে সব কিছু আছে। এদিকে তখন ও বলে ও আপনি এলা বস না, তাই বলে ওকে এক ধাক্কা মেরে ফেলে দিতে গেলে ময়নাক এসে ধরে নেয়। আর তখন ময়নাক বলে গোরা তুই এটা কী করছিস, উনি পড়ে যেত না। তখন ও স্যার বলে পড়ে যেত, পড়ে তো যায়নি তাই বলছি। তখন এলা বলে না না আমার কিছু হয়নি খো, কিন্তু আপনি বলেন আপনার কি হলো, আপনি তো একটু আগেও ঠিক ছিলেন, আপনি তো ড্রিঙ্কও করেননি, তাহলে আপনাকে দেখে এরকম অদ্ভুত লাগছে কেন। আপনি এক কাজ করুন আপনাকে কি ডক্টর দেখাবো, ডক্টরটাকে আনবো। তখন এলা বলে ময়নাক স্যার, স্যার কেমন যেন মনে হচ্ছে না গোরা সেনকে দেখে। তখন বলে হ্যাঁ কিছু তো একটা লাগছে, কিন্তু তার ব্যবস্থা হবে খুব তাড়াতাড়ি। এদিকে ওরা বেরোতে গেলে তখন চলে আসে পুলিশ আর বলে আপনি এখান থেকে কোথাও বেরোবেন না, আপনাকে আমরা অ্যারেস্ট করতে এসেছি। তখন বাড়ির সবাই বলে কেন। তখন আগাম পর্বে দেখতে পাওয়া যাবে যে বলছে কি যে ও র্যাঙ্ক নেয় আবার বিক্রি করে, ওর গাড়িতে আমরা অনেক কিছু পেয়েছি। তখন গোরা সৎমা বলে না না আমার গোরা কখনো এরকম কাজ করতে পারে না। তখন এলা বলে হ্যাঁ মিস্টার সেন এরকম ধরনের কোনো কাজ করেননি। তখন পুলিশটা বলে কিন্তু ওর কাছ থেকে সমস্ত প্রমাণ আমরা পেয়েছি। এদিকে এলা আর নীরা তখন ওই লোকটার কাছে আসার বলে বলুন যে আপনি গোরা সেনের ডিঙ্কিতে কী করছিলেন আর কী বা রাখছিলেন। এ কথাটা বলতে নীরাকে ধাক্কা মেরে সে লোকটা পালিয়ে যায় আর এলা আর নীরা ওর পিছু নিলে মনাক বলে আমি কিছুতেই ওদেরকে ধরতে দেবো না, যেভাবে হোক। তখন এলাকে আর নীরাকে গাড়ি ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে দিয়ে চলে যায়। তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান অবশ্যই আমাকে বলবেন। আর কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকলে